আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কোনো রান্না শেয়ার করব না। ঈদের পরে বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে কিছু সময় কিভাবে কাটিয়েছিলাম সেই সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সবাই দেখবেন। এখানে হচ্ছে সকালবেলা, তো দুপুরে হচ্ছে আম্মু হচ্ছে মুরগি রান্না করবে আর চিতই পিঠে বানাবে খাওয়ার জন্য আমাদের। তো আমি হচ্ছে মুরগিটা রান্না করে নিয়েছিলাম, আর হচ্ছে আম্মু আবার পিঠে বানানোর জন্য চালের গুঁড়িগুলো মানে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছে। তো মা মেয়ে মিলে মোটামুটি সব কাজগুলো করে নিচ্ছি। তো এখানে আলু দিতে হবে, কারণ বাচ্চারা আলু ছাড়া খেতে পারবে না। তো আলুগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে চিকেনটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো দেখুন অনেক সুন্দর কিন্তু কালারটা আসছিল। তো এখন হচ্ছে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর প্রিয় আপু ভাইয়ারা, যদি কেউ প্রথমবার আমার ভিডিওটি, তো মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনটা আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এই যে ঝোলের জন্য পানি দিয়ে কিন্তু অনেকটা বলক উঠে আসছে। সম্পূর্ণ রান্নাটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো হচ্ছে যাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, যদি লাইক না দিয়ে থাকেন এখনও, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো এখানে হচ্ছে চিকেনটা রান্না হয়ে গেছে, এখন পিঠাগুলো বানাইতে হবে, তার জন্য বেটারটা একবারে রেডি। তো এই পর্যায়ে হচ্ছে চুলাই সাজ দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে সুন্দর করে হচ্ছে মানে পিঠাটা যাতে ওঠে সেই জন্য তেল দিয়ে একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পিঠার ব্যাটারটা। তো এটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে পিঠা আমরা সবাই বানাইতে পারি। তো প্রিয় আপুরা, যদি প্রথমবার কেউ আসেন আমার ভিডিওতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমার ভাগ্নি বসে আছে পিঠা খাবে। তো এই যে চিকেনটা রান্না করে ভাজা মশলাটা উপর থেকে দেওয়া হয়েছে, আর এই যে পিঠাগুলো একে একে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে কিছুটা পোলাও রান্না করতে হবে। তো পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে পোলাওয়ের জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন হচ্ছে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। তো চালটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব। তো কিছুক্ষণ যদি ভালো করে ভাজা হয় তাহলে পোলাওটা একবারে পারফেক্ট হয় আর খেতে খুব ভালো লাগে। তো এখানে কিন্তু চালে দুধ দিয়ে রান্না করা যেত। আর এখানে হচ্ছে আরও কিছুটা আলু পেঁয়াজ মরিচ সেগুলো সব রেডি করে নেওয়া হয়েছে। তার জন্য হচ্ছে চিকেনটা পাকিস্তানি মুরগি রান্না করার জন্য। তো এখানে হচ্ছে আমাদের পাশের বাড়িতে বিয়া, তা ওখানে হচ্ছে বর যাবে বউ আনতে, তো চলে গেছে। তো এখানে আবার সন্ধ্যা লাগে গেছে, এখন হচ্ছে বউ নিয়ে আসছে, তা আমরা আবার বউ দেখার জন্য চলে আসছি। তো এই যে বউ নিয়ে এসে আবার আনন্দে বাজি ফোটাচ্ছিল। তো সব কিছু একটু একটু করে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো এখানে বউ নামানো হয়ে গেছে, এখন হচ্ছে বউকে বসাইছে। এখানে হচ্ছে কিছু ফর্মালিটি থাকে, ওগুলা হচ্ছে করবে। তো বউ আর বর মোটামুটি চুপচাপ বসে আছে। আর এই যে অনেক লোক ভিড় করেছে বউ দেখার জন্য, আমরাও গিয়েছিলাম। তো খুব ভালোই লাগলো মোটামুটি। তো এই যে মিষ্টি খাওয়াচ্ছে বর বউকে। তো যাই হোক, সবাইকে অনেক ভালোবাসাও আমার পক্ষ থেকে রইল, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।